This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। তৃণমূলের যে এসআইআর মামলা সুপ্রিম কোর্টে ছিল, সেখানে সুপ্রিম কোর্ট বড় নির্দেশ দিয়েছে, বড় রায় এসেছে। প্রথমত যে কয়েকটি অংশ উল্লেখ করতেই হচ্ছে। এক, তথ্যগত অসঙ্গতির ক্ষেত্রে তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে তালিকা প্রকাশ করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বিএলএদের শুনানি পর্বে রাখার জন্য যে দাবি তৃণমূল কংগ্রেস করেছিল, সেই বিষয় নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে যে শুনানিতে সওয়াল করার জন্য নিয়োগ করা যাবে বিএলএদের। খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জিনিস বা তথ্য, কতগুলি পর্যবেক্ষণ উল্লেখ রয়েছে এখানে সুপ্রিম কোর্টের। সবকটি বিষয় আপনাদের জানাবো। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা তালিকা প্রকাশ, এই তালিকা পঞ্চায়েত, ব্লক অফিস, ওয়ার্ড অফিসে টাঙাতে নির্দেশ দেওয়া হয়েছে এবং তালিকা প্রকাশের পরের 10 দিন পর্যন্ত আপত্তি জানানো যাবে। আর বিএলএদের হাজিরা থাকার বিষয়ে বা হাজির থাকার বিষয়ে, কারণ শুনানিতে বিএলএরা অ্যালাউ নয়, এই কথা স্পষ্ট করে কমিশন বলেছিল। আর লাগাতার রাজ্যের শাসক দল বলেছিল বিএলএরা কেন থাকতে পারবে না শুনানিতে। সেই সওয়াল তারা সুপ্রিম কোর্টেও করে এবং সুপ্রিম কোর্ট আজকে বলেছে শুনানিতে, এসআইআর এর শুনানি চলাকালীন সওয়াল করার জন্য নিয়োগ করা যাবে বিএলএদেরও। লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওরা যে বিএলএ কে অ্যাটেন্ড করতে দিচ্ছিল না, তাতে অনেক অবজেকশন ছিল যে এরকম পলিটিক্যাল পার্টি। কোর্ট বলেছে যে কোনো ইলেক্টেড যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি ক্যান take the assistance of anyone. Logical discrepancy list তখন জজ সাহেবরাও বলেছেন, আমরা যেটা আর্গুমেন্টও করেছিলাম সেটা সম্বন্ধে জজ সাহেবরাও বলেছেন, ইটস এ হিউজ নাম্বার, 20% অফ দি পপুলেশন। তার লিস্ট বার করবে না কেন? হোয়াই ইউ আর, তাই জন্য এটা লজিক্যাল ডিসক্রিপেন্সিটা আজকে মোটামুটি রিজলভ হয়েছে এবং দি কোর্ট ইজ ওয়াচিং ভেরি ক্লোজলি যে ইলেকশন কমিশন কি কোথায় কোথায় বাধা দিচ্ছে না দিচ্ছে সেটা দেখতে চাইছে। ওরা বলছিল যে এই যে অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষা, যে অ্যাডমিট কার্ড ডেট অফ বার্থ আছে সেটা নেওয়া হবে না। সেটা আমি বলেছি যে পশ্চিমবাংলাতে এটা নেই। পশ্চিমবাংলায় অ্যাডমিট কার্ডের মধ্যেই নাম্বার রয়েছে, কোনো সার্টিফিকেটে ডেট অফ বার্থ থাকে না। অ্যান্ড দি জাজেস হ্যাভ এগ্রিড টু। তৃণমূলের নৈতিক জয় হিসেবে কি করে দেখবো? আজও ফর্ম 7 জমা দিতে গিয়ে একজন বিধায়ক তিনি টেনে হিঁচড়ে বার করেছেন, ফর্ম 7 ছিঁড়ে ফেলে দিয়েছেন। যিনি জমা দিতে গিয়েছেন তাকে শারীরিকভাবে চড়-থাপ্পড় মেরেছেন। এটাও তো তৃণমূল কংগ্রেস। বিধায়ক, জনপ্রতিনিধি, সব জায়গায় ফর্ম 7 জমা দিতে বাধা দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় আপত্তি করতে বাধা দেওয়া হয়েছে, যেখানে গণতন্ত্রই নেই। অন্য রাজ্যের সাংবিধানিক সংকট দেখা যায়, এখানে তো সংবিধানই নেই, রাজ্যটাই নেই, আইপ্যাড চালাচ্ছে। এইসব কথাবার্তা বলে ভাব আছে? আমরা একটা ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট চাই এবং এই এসআইআর পদ্ধতিকে টেনে নিয়ে যেতে হবে শেষ লক্ষ্য অবধি। যতদিন না এই পদ্ধতি পুরো হবে ততদিন ভোট হবে না। আর তার জন্য যদি ভোট পিছিয়ে যায়, সাংবিধানিক সংকট যদি তৈরি হয়, পুরোপুরি দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস। দেখুন, আজকের সব থেকে বড় খবর, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত দাবি ছিল তার অধিকাংশকেই মান্যতা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আর তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। বিজেপির এসআইআর এর খেলা শেষ। যারা মৌলিক অধিকার কাটতে চেয়েছে তাদের গালে থাপ্পড়, এটাই আজ বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। 1 কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে,
তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তাহলে কার ক্ষমতা বেশি, মোদিজি 10 কোটি মানুষ না বিজেপির জমিদার, বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, তৈরি থাকো। দেখুন, আমরা তো কোর্টের রায় সবসময় মেনে চলি। আমাদের পছন্দ মতো হলেও বলি আমরা কোর্টের রায় মেনে চলবো, অপছন্দ মতো হলে পরে আমরা বলি না তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো। কারণ উনি জমিদার পরিবারের ছেলে, রাজার পরিবারের ছেলে। উনি বলেন যে বিচারপতিরা বিক্রি হয়ে গেছে, কোর্ট ঠিকমতো জাজমেন্ট দিচ্ছে না, বিজেপির কেনা হয়ে গেছে। আমরা তো এগুলো বলতে পারবো না, আমাদের বলা সাজে না। তবে কোর্ট যে ললিপপ দিয়েছে ওই ললিপপ চুষতে থাকুন, উনি জিতবে বিজেপি এপ্রিলে। বিজেপি সরকার তৈরি হবে, নরেন্দ্র মোদী সরকার তৈরি হবে। ওনাকে কোর্টের ললিপপ নিয়ে থাকতে বলুন আনন্দে। এই মুহূর্তে শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো রাজনৈতিক চর্চা চলতেই থাকবে, কিন্তু আমার তোমার কাছে যেটা প্রশ্ন, যে এই যে নির্দেশ দেশের সর্বোচ্চ আদালত দিল এবং যে যে বিষয়গুলোর কথা বলা হলো, উল্লেখ করা হলো, এরপর কি ইলেকশন কমিশন এই মুহূর্তে কি ভাবছে? আবার কি নতুন করে একটা পদ্ধতি শুরু করবে? কি করতে পারে তারা? কি কি সম্ভাবনার কথা উঠে আসছে? দেখো মঞ্জিরা, নতুন করে পদ্ধতি শুরু করার কিছু নেই। আশঙ্কা করা হচ্ছিল যে তাহলে কি আদতে 7ই ফেব্রুয়ারির মধ্যে যাবতীয় কাজ শেষ হবে, এটা একটা প্রশ্ন উঠছিল। যদিও যেরকমটা যদি আজকের যে নির্দেশটা রয়েছে সেখানে স্পেসিফিক্যালি বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক অফিসে যেমন হিয়ারিং করতে হবে, একই সঙ্গে গুরুত্বপূর্ণ হলো BLA 2 তারা থাকতে পারবেন। একেবারে শুনানির শুরুতে এটা নিয়ে রাজনৈতিক মহলে বারবার প্রশ্ন উঠেছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল, আমরা দেখেছিলাম যে 2-3টি জায়গায় শুনানি বন্ধ হয়ে গেছিল। যদিও তারপর BLA 2কে অ্যালাউ করা হয়নি। এবার যারা রয়েছেন সেই এজেন্টদের এবার শুনানিতে নিয়ে যাওয়া সম্ভব হবে। এর ফলে প্রশ্ন উঠছে যে আরও বেশি লোক সংখ্যা একটা জায়গায় যাবে, যেমন এই মুহূর্তে EROরা রয়েছেন, AERরা রয়েছেন, অতিরিক্তভাবে মাইক্রো অবজারভাররা রয়েছেন। ফের নতুন করে এজেন্টরা গেলে কতখানি সুবিধা হবে সেটা হয়তো 2-3 দিনে স্পষ্ট হবে। তবে নিঃসন্দেহে এটা একটা রাজনৈতিক জয়, তার কারণ প্রথম থেকে BLA যাতে থাকে, হিয়ারিংয়ে থাকতে পারে, অনেকটা নির্বাচনের মতো, তার জন্য সব থেকে বেশি সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং শীর্ষ আদালত সেটাতেই বৈধতা, সেটাতেই মান্যতা দিয়েছে। 2 হলো যে সমস্ত পঞ্চায়েত অফিস এবং ব্লক অফিস, যেটা বক্তব্য ছিল মামলাকারীদের, যে যাতে সাধারণ মানুষের একেবারে ঢিলছোড়া দূরত্বে এটা করা সম্ভব হয়। এক্ষেত্রে তুমি বলতে পারো যে এই অ্যারেঞ্জমেন্ট করতে হয়তো 1-2 দিন সময় লাগতে পারে, এবং সেখানেও যারা রয়েছেন তারা যেহেতু এখন সংখ্যাটা অনেক বেশি, মাইক্রো অবজারভাররা রয়েছেন, EROরা রয়েছেন, সেখানে একটা ভাগাভাগি বুঝতে পারেন। কিন্তু ERO তো একজন রয়েছে, তার টেবিল অনুসারে হচ্ছে সমস্ত ব্যাপারটা। এটা সেখানে গিয়ে কিভাবে কাজ করবে সেটা নিয়ে হয়তো কমিশন পরবর্তী সময় ভাবনা চিন্তা করতে পারে। তবে আদতে এই এজেন্টরা গেলে সাধারণ মানুষ, যেটা বিরোধী দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, সাধারণ মানুষ মোটিভেটেড হবে না, এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে একজন এজেন্ট গেলে সাধারণ মানুষ তার নথি নিয়ে বাধ্য হচ্ছেন কিনা সেটাও একটা বিষয়, বা সেখানে কোনো ঝামেলা হচ্ছে কিনা সেটা পরবর্তী সময় নিশ্চিতভাবে উঠে আসবে। অর্থাৎ একটা বিষয় ঠিক যে এটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক জয় তো বটেই, কিন্তু এই যে নির্দেশ, সেই নির্দেশের ফলে সাধারণ মানুষ কতটা উপকৃত হবেন এবং বাস্তব ছবিটা কি দাঁড়াবে সেদিকে নজর রয়েছে সকলে। আর এর মধ্যে ফর্ম 7 অর্থাৎ যে ফর্মে বাতিল হয় নাম, সেই ফর্মের জমা দেওয়া শেষ দিনে সংঘাত দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। আর চূড়ান্ত জায়গায় যে ছবি দেখা গেল সেটা হচ্ছে আসানসোলে, হাতাহাতি মারামারি তৃণমূল আর বিজেপি কর্মীদের মধ্যে। আসানসোলে বিজেপির গাড়ি আটকে ফর্ম 7 ছিনিয়ে পুড়িয়ে দিল তৃণমূল, এমনই অভিযোগ। ভাঙচুর হয় বিজেপির গাড়ি। বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে বচসা, হাতাহাতিতে ব্যাপক তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ভোটারদের নাম বাদে চক্রান্ত করছে বিজেপি, অভিযোগ তৃণমূলের। আর ভুয়ো ভোটারদের নাম তালিকায় রাখতে মরিয়া তৃণমূল, পাল্টা অভিযোগে বিজেপি। আসানসোলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাজ্যের শাসক দল আর বিরোধী দলের কর্মীরা মারপিট করছেন, হাতাহাতি করছেন। কি না ফর্ম 7, যে ফর্মের নাম বাদ দেওয়া যায়, এই ফর্মে আবেদন করলে নাম বাদ দেওয়া যায়,
এবং তার প্রসেসও আছে। নির্বাচন কমিশনের কাছে এই ফর্ম জমা দিতে হয়, নির্দিষ্ট সংখ্যক ফর্ম জমা দেওয়া যায়, গুচ্ছ গুচ্ছ ফর্ম কেউ জমা দিতে পারেন না। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বেশ কিছুদিন ধরে সাম্প্রতিকে দেখা যাচ্ছে তারা ফর্ম 7 জমা দিতে পারছেন না, প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছে। আর তার মধ্যে তৃণমূল কংগ্রেসও আবার পাল্টা অভিযোগ করছে যে বিজেপি নিজেদের এজেন্ডা পূরণ করছে, নাম বেছে বেছে বাদ দিচ্ছে, এই ফর্ম 7 জমা দিচ্ছে। আর এই নিয়ে ব্যাপক গন্ডগোল আজকে আসানসোলে দেখা যায়। আজকে ফর্ম জমা দিতে দেওয়া হচ্ছে না, মারধর করা হয়েছে, হেকেল করা হয়েছে। মমতা ব্যানার্জি তার গুন্ডা বাহিনীকে দিয়ে এসআইআর স্তব্ধ করতে চাইছেন। এসআইআর যাতে পশ্চিমবঙ্গে না হয়, 12টা রাজ্যে হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে এই গুন্ডা বাহিনীর দ্বারা দেখুন আজকে এসআইআর কে ইসি ইলেকশন কমিশনকে স্টেপ নিতে হবে। ফর্ম 7 আমরা কিভাবে জমা দেব? জ্বালিয়ে দেওয়া হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে। আজকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার দ্বারা ইনি বছরের পর বছর জিতবেন, এটা তো হতে পারে না। বাংলার মানুষকে স্বচ্ছ ভোটার রোল দেওয়া হবে। উনি আটকাতে পারেন না, উনি জনগণকে আটকাতে পারেন না। আমরা সকালবেলায় দেখতে পাই যে আজকে ফর্ম জমা দেওয়ার ফর্ম 7-এর শেষ দিনে বিজেপি একটি কালো গাড়িতে করে হাজার হাজার ফর্ম পেটিতে পেটিতে করে লুকিয়ে নিয়ে এসছে। আমরা যখন প্রতিবাদ করি যে ফর্ম 7 তার দেওয়া উচিত, এটা বিএলও খোঁজ করেছে, 3বার করে গেছে, আরও আছে, এসডিও নিজে করেছেন, এদের কারোর উপর আস্থা নেই, বিজেপি পেয়ে গেল এবং আমাদের ভোটারদেরকে চুজ করে মাইনরিটি এলাকা ছাড়াও আমাদের ভোটারদের, তৃণমূলী ভোটারদেরকে ওরা নাম দিচ্ছে, দেখে নিন নট ইন্ডিয়ান সিটিজেন বলে। এইভাবে একই কমপ্লেন দিয়ে আজকে এরা ফর্ম জমা দিতে চেয়েছিল। আমরা বিজেপি অভিযোগ করছে আপনারা ওদের কাছ থেকে ফর্ম ছিনতাই করেছে। প্রেস ছিল, ওরা ছেড়ে পালিয়ে গেছে। যেই গাড়িটা ছিল গাড়িটাতে পুলিশকে দিলাম, পুলিশ সিজ করে সাউথ থানায় নিয়ে গেছে। সকালবেলাতে যখন আসি না, তখন এই নীল প্যাকেটের যে প্যাকেটগুলো ছিল, ওই কালো গাড়িটা আগে ঢুকলো। ওই কালো গাড়িটার ডিকির ওই দিকে প্রায় 30 থেকে 40 হাজার ফর্ম হবে, যেভাবে বান্ডিলগুলো করা আছে। ওরা তারপরে টুপি পরা এক ভদ্রলোক ছিল বিজেপির, ও প্রথমে ভেতরে গেল, ভেতরের এই জায়গাটা সেটিং করেছে, তারপরে আবার এলো, আবার এসে ওদের যে বিএলও 1 যাকে এই কমিশনার ওখানে ঢোকালো, ওরা দুজন মিলে, ওরা হচ্ছে দুজন মূল পান্ডা। ফর্ম 7 নিয়ে তুলকালাম আসানসোলের ছবি আপনাদের দেখালাম, এবার দুর্গাপুরের ছবি দেখাবো। সেখানেও ভয়ঙ্কর অবস্থা, ধুন্ধুমার কাণ্ড। ছবি দেখাবো আপনাদের। ছবি দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্গাপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। দুর্গাপুরেও দাউ দাউ করে আগুন জ্বলছে। ফর্ম 7 নিয়ে গন্ডগোল, বিজেপি কর্মীদের লাঠি পেটার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি এসডিও অফিসে ফর্ম 7 জমা দিতে গেলে বাধা এবং তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি এবং তারপরেই অবরোধ। এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ছবি বারবার করে ধরা পড়ছে। এই মুহূর্তে জয়ন্ত আমাদের প্রতিনিধি, দুর্গাপুরের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। জয়ন্ত, এখন কি পরিস্থিতি এবং যে পরিস্থিতির ছবি আমরা দেখাচ্ছি ঠিক কি ঘটেছিল আরো একবার যে দর্শকদের জানান। দেখো, এখন দুর্গাপুরের ডিভিসি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে আছে বিজেপির কর্মী সমর্থকরা। এখানে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ি নিজে আছেন। যেটা হয়েছে, দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে ফর্ম 7 জমা দিতে যায় বিজেপি কর্মী সমর্থকরা, তখনই তৃণমূলের কর্মী সমর্থকরা ওখানে আগে থেকেই মজুদ ছিল, লাঠি সোঁটা নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ এবং বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক মারধর করা হয়। সেই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছে। তারই প্রতিবাদে ডিভিসি মোড়ে এই মুহূর্তে জাতীয় সড়ক 19 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে আছে। তোমাকে এই ছবিটা দেখাই, দেখো যেভাবে গাড়িগুলো, যেভাবে লম্বা সারি, ইতিমধ্যেই কিন্তু জাতীয় সড়কের লম্বা সারি কিন্তু দেখা যাচ্ছে। রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ করছে। পুলিশের এখনো পর্যন্ত উপস্থিতি দেখা যায়নি। বিজেপি কর্মী সমর্থকরা দাবি করছে যে তাদের জাতীয় সড়ক কিভাবে অবরুদ্ধ হয়েছে, এখনো বিক্ষোভ চলছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ কোথায়? এখনো পর্যন্ত কিন্তু পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়নি। প্রায় 15 মিনিট ধরে অবরুদ্ধ হয়েছে জাতীয় সড়ক। জাতীয় সড়কে দাও দাও করে আগুন জ্বলছে। শুধু এদিকেই নয়, আচ্ছা জয়ন্ত, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন, তারা কতক্ষণ এভাবে থাকবেন, অবস্থান করবেন? একটু কথা বলো না যদি সম্ভব হয়। আমি কথা বলার চেষ্টা করব। আমি কথা বলার চেষ্টা করছি। কতক্ষণ অবরোধ করে থাকবেন
আমি আসছি। আমি মমতা পুলিশের অপদার্থতার বিরুদ্ধে আপনারা কতক্ষণ অবরোধ করে থাকবেন জাতীয় সড়ক? আমরা ঘন্টার পর ঘন্টা থাকবো। মমতার পুলিশ তারা আমাদের মহিলা কার্যকর্তাদের আক্রমণ করেছে, মহিলাদের মারধর করেছে, জামা ছিঁড়েছে, মহিলাদের শরীরে হাত দিয়েছে। আমরা আজকে ঘন্টার পর ঘন্টা অবরোধ করব। আমরা দেখবো চোর মমতার পুলিশের কত দম আছে, এখান থেকে এসে অবরোধটা তুলে দেখা। তুমি শুনলে অবরোধ কিন্তু বলছে এরা যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে। রাস্তার দুটো লেনে কিন্তু অবরুদ্ধ হয়ে আছে। দেখাচ্ছি আপনাদের দুর্গাপুরে, সেখানেও ফর্ম 7 সংঘাত এবং এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছেন তারা জাতীয় সড়কের উপর বসে অবস্থান করছেন এবং তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে তাদের বক্তব্য। এই ফর্ম 7 নিয়ে তুলকালাম কাণ্ড মুর্শিদাবাদের লালবাগে। সেখানে এসডিও অফিসের মধ্যেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে মুর্শিদাবাদের লালবাগে। পুলিশের সামনে বিজেপি জেলা সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে ফর্ম 7। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হচ্ছে। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। কৌশিক, ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, কি হলো এসডিও অফিসের মধ্যে? এই ঘটনা কিভাবে ঘটলো? পুলিশ কোথায়? দেখো, একদম পুলিশ কোথায় তুমি যে প্রশ্নটা তুললে, পুলিশের সামনেই কিন্তু এরকম ঘটনা ঘটেছে। পুলিশের সামনেই তাদের কাছে ফর্ম কেড়ে নিয়েছে এবং তার পরবর্তীতে জেলা সভাপতির গাড়ি, সেই গাড়ি কিন্তু ভাঙচুর করা হচ্ছে এবং সেখানে বড় ইটের কুচি এবং ইট এই সমস্ত নিয়ে কিন্তু সেই জেলা সভাপতি বিজেপির তার গাড়ি ভাঙচুর করা হচ্ছে। এবং যেটা অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে এবং যে এসডিও অফিসের মধ্যেই কিন্তু এরকম কার্যত তাণ্ডব চলছে। এসডিও অফিসের ভিতর যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণে প্রথমে তাদের কাছে ফর্ম 7 কেড়ে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে ভিতরে যখন জেলা সভাপতি থাকেন যে অফিসের ভিতরে, সেই সময় তার গাড়িতে ভাঙচুর করা হয়, একটি মোটর বাইকে ভাঙচুর করা হয়। বিজেপির অভিযোগ যে সেখানে তৃণমূল নেতৃত্বের উস্কানিতে এরকম কাজ হয়েছে এবং তারা তাদের কর্মীদেরকেও, বিজেপি কর্মীদেরকেও মারধর করেছে ব্যাপক পরিমাণে, এমনটা অভিযোগ। এবং শুধু বিজেপির গাড়ি হয়েছে এমনটা নয়, বিজেপি নেতা কর্মীদের পাশাপাশি তাদেরকে মারধর করা হয়েছে। এবং এর পিছনে শাসক দলের বেশ কয়েকজন নেত্রীর নাম করেছে স্থানীয় পাশের ব্লকের সভাপতি, এছাড়াও তৃণমূল সভাপতি সাউন্ড সিং এর বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেছেন। ধন্যবাদ কৌশিক, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন।